আপনার জীবনে হাজারো মেহনত চেষ্টা করার পরেও আপনার জীবনে টাকা পয়সা ধন সম্পদ কেন আসছে না? না আসার পেছনে কারণটা কি, আসল রহস্য কি? আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এক শহরে এক বড় ব্যবসায়ী ব্যবসা করতেন, কিন্তু তারপরেও তার জীবনের সবসময় লস হচ্ছিল এবং পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকতো। একদিন তিনি এক পাহাড়ের উপরে গেলেন এবং এক জেন মাস্টারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করলেন। তেনাকে বললেন, গুরুদেব, আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, আমার কোনো কাজ সফল হচ্ছে না, দয়া করে আমাকে ভাগ্য বদলানোর একটা অলৌকিক মন্ত্র শিখিয়ে দিন, যাতে আমার জীবনটা পরিবর্তন হয়। মাস্টারমশাই শান্ত হয়ে হাসলেন এবং বললেন, শোনো, কোনো মন্ত্র দিলেন না, তিনি একটা মাটির পাত্রে জল এনে বললেন, এই পাত্রে জলটির দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? ব্যবসায়ী বললেন, জলটি খুব কাঁপছে, তাই আমি নিজের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি না। মাস্টার বললেন, এবার 10 মিনিট 15 মিনিট কিছু সময় একটু শান্ত হয়ে বসো, নিজের মেরুদণ্ডকে সোজা করে। সে ব্যক্তিটা একদম স্থির হয়ে বসে গেলেন এবং মাস্টার সাহেব বললেন, আবার 10 মিনিট পরে, এবার তুমি সেই পানির দিকে তাকাও, পাত্রের দিকে তাকাও। ব্যবসায়ী বললেন, এবার আমি আমার নিজের চেহারা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। গুরুদেব হেসে বললেন, ঠিক একইভাবে তোমার মন এবং তোমার ভিতরের শক্তি এখন চারিদিকের চিন্তায় কাঁপছে। যখন তুমি তোমার ভিতরের শক্তিকে স্থির করতে পারবে, তখনই বাইরের দুনিয়ার সমস্ত সাফল্য, টাকা পয়সা ধন সম্পদ তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, আমাদের শরীরের ভিতরে এমন একটি স্থির শক্তির কেন্দ্র রয়েছে, যাকে প্রাচীন বিজ্ঞানীরা সুষুম্না নাড়ি বলে। আজ আমরা জানবো কিভাবে মাত্র কয়েক মিনিটের ধ্যানে এই শক্তিকে জাগিয়ে আপনি জীবনকে বদলে ফেলতে পারবেন এবং টাকা পয়সা ধন সম্পদ শান্তি আপনার জীবনে ভরপুর হয়ে যাবে। আমাদের শরীরে মোট 72,000 সূক্ষ্ম শক্তিপথ বা নাড়ি রয়েছে। এর মধ্যে আমাদের প্রতিদিন যে শ্বাস প্রশ্বাস নিই, তা মূলত 2টি নাড়ি দিয়ে পরিচালিত হয়। আপনার নাকের বাম পাশ দিয়ে যে শ্বাস চলে তাকে বলা হয় ইরা নাড়ি বা চন্দ্র নাড়ি, যা আমাদের শরীর ও মনকে ঠান্ডা রাখে। আর ডান পাশ দিয়ে যে শ্বাস চলে তাকে বলা হয় পিঙ্গলা নাড়ি বা সূর্য নাড়ি, যা শরীরে গরম বা এনার্জি তৈরি করে। কিন্তু আসল ম্যাজিক ঘটে তখন, যখন এই দুটো নাড়ির প্রবাহ একদম সমান হয়ে যায়। এই দুয়ের মিলনে মেরুদণ্ডের ঠিক মাঝখান দিয়ে যে প্রধান শক্তির পথটি সচল হয়, তাকেই বলা হয় সুষুম্না নাড়ি। এটি আমাদের মেরুদণ্ডের একদম নিচ থেকে শুরু করে মাথার তালু বা সহস্রার চক্র পর্যন্ত বিস্তৃত। যখন এই নাড়িটি সক্রিয় হয়, তখন মানুষের অবচেতন মন বা থার্ড আই সক্রিয় হয়ে একদম ওপেন হয়ে যায়, খুলে যায়। মানুষের বুদ্ধিমত্তা তীব্র হয় এবং জীবনের পজিটিভ এনার্জি ও অর্থ, টাকা পয়সা আকর্ষণ করার ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। অনেকেই যখন ধ্যান করতে বসেন বা মেরুদণ্ড সোজা রাখেন, তখন পিঠে বা কোমর ব্যথা অনুভব করেন। মেরুদণ্ড সোজা করেন, তখন সুষুম্না নাড়ি মুখ খুলে যায় এবং নিচের শক্তি উপরের দিকে ওঠার চেষ্টা করে। কিন্তু আপনার শরীর যদি আগে থেকেই কোনো মানসিক চাপ বা ব্লকেজ থাকে, তবে শক্তি সেখানে বাধা পায় এবং তখনই ওই জায়গায় ব্যথা বা অস্বস্তি হয়। তাই এই ব্যথার ভয় না পেয়ে নিয়মিত অভ্যাস চালু রাখলে এই ব্লকেজ চিরতরে কেটে যায়। আজকে আপনাদেরকে সেই নিয়মটা আমি শিখিয়ে দিই। সুষুম্না নাড়িকে সচল করতে হলে প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট মেরুদণ্ড একদম সোজা করে বসুন। চোখ বন্ধ করে আপনার পুরা মনোযোগ শুধু আপনার শ্বাস প্রশ্বাসের উপর দিন। অনুভব করুন, আপনার শ্বাস নেওয়ার সময় মহাবিশ্বের সমস্ত পজিটিভ শক্তি আপনার মেরুদণ্ড বেয়ে মাথার দিকে উঠে যাচ্ছে, আর শ্বাস ছাড়ার সময় আপনার শরীরের সমস্ত ক্লান্তি এবং নেতিবাচক দূর হয়ে যাচ্ছে। সুষুম্না নাড়ির এই শক্তি চিরকাল মনে রাখার জন্য চলুন ভিডিওর শেষে আরও একটি সুন্দর গল্প আপনাদেরকে বলি। এক নদীর পাড়ে 2টি ছোট জলাশয় ছিল। প্রথম জলাশয়টি নদীর মূল স্রোতের সাথে যুক্ত ছিল। সেটি একা এক কোণায় পড়ে থাকত। কিছুদিন পর বৃষ্টির জল জমে সেটি নোংরা ও পচে গেল। কিন্তু দ্বিতীয় জলাশয়টি মাঝখান দিয়ে নদীর একটি প্রধান স্রোত সরাসরি প্রবাহিত হতো, যার ফলে সেই জলাশয়ের জল সবসময় পরিষ্কার, তাজা এবং জীবনদায়ী থাকত। আমাদের জীবনটাও ঠিক এই প্রথম জলাশয়ের মতো হয়ে যায়। যখন আমরা আমাদের ভেতরের প্রধান স্রোত অর্থাৎ সুষুম্না নাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমাদের চিন্তাগুলো পচে যায়, আমাদের জীবনে হতাশা আসে। কিন্তু যখনই আপনি ধ্যানের মাধ্যমে আপনার ভেতরের এই স্রোতটিকে সচল করবেন, তখনই আপনার জীবনের দ্বিতীয় জলাশয়টির মতন সবসময় সতেজ, প্রাণবন্ত, টাকা পয়সা সাফল্য দিয়ে ভরপুর থাকবে। তাই আজ থেকে দিনে অন্তত 5 মিনিট নিজের মেরুদণ্ড সোজা রেখে এই শক্তির সাথে যুক্ত হন। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো
এবং আপনি আজ থেকে ধ্যান শুরু করছেন কিনা তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।